জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত লক্ষ্মী মারোয়ারির অর্থদান প্রার্থনা এই অধ্যায় থেকে আজ আমরা দ্বিতীয় দিন পাঠ করছি। পর্ব 359, পৃষ্ঠ সংখ্যা 232-এর কিছু অংশ থেকে 233-এর অর্ধেক অংশ পর্যন্ত। এর আগের পাঠে আমরা দেখেছি লক্ষ্মীনারায়ণ নামের যিনি ছিলেন মারোয়ারি, তিনি ঠাকুরকে কিছু অর্থ দান করবেন, প্রার্থনা করছেন যদি ঠাকুর নেন তবে তিনি ধন্য হয়ে যান। ঠাকুর তার প্রতি উত্তরে কি করেছিলেন সেটি আমরা পাঠ করব। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের লীলা কথা শুনলে পরে আমাদের মনের মলিনতা কেটে যায়, মন পবিত্র হয়, আমাদের হৃদয়ে সর্বদা কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য ইত্যাদি ষড়ঋপুগুলো, যেগুলো আমাদের সর্বদাই নখ, দাঁত ইত্যাদি দিয়ে দংশন করার চেষ্টা করছে, ঠাকুরের লীলা কথা শুনলে সেগুলি যেন বিষ দাঁত ভাঙা সাপের মতো অবস্থা হয়ে যায়, তারা আর ক্ষতি করতে পারে না। ঠাকুরের কামিনীর কথা ইতিপূর্বে আমরা কামিনী সংক্রান্ত ব্যাপারের কথা আমরা এর আগে অনেক পড়েছি। এখন শুনবো কাঞ্চন সংক্রান্ত কথা। কাঞ্চন অর্থাৎ মুদ্রা বা অর্থ। এতেও এই এটির ক্ষেত্রেও ঠাকুর হচ্ছেন ত্যাগের রাজা বা ত্যাগের বাদশা একদম। সেই ক্ষেত্রে কি করছেন ঠাকুর সেটি আজকে দেখার বিষয় দ্বিতীয় দিনের পাঠে। প্রভু দর্শনে আসে কত লোকজন, একদিন সমাগত লক্ষ্মী নারায়ণ। ধনী মহাজন তিনি যেতে মারোয়ারি, ধনেশ বিশেষ ঘরে বহু টাকা করি। বেদান্তের পথে মতি জ্ঞান মার্গী জনা, তত্ত্ব লাভে শ্রীগোচরে করে আনাগোনা। লেগেছে প্রীতি তার প্রভুর চরণে, মারোয়ারি যেতে বড় সাধু ভক্ত মানে। কর্মকাণ্ডের অতিমতি বহু করে ব্যয়, সাধু সেবা রাতি দিবা বিরক্ত না হয়। শাস্ত্রের প্রসঙ্গে তর্ক করে প্রভু শনে, অচৈতন্য ঢাকা আঁখি অবিদ্যা বরণে। সরল প্রকৃতি আর ধর্ম তৃষাতুর, সেই হেতু কৃপা চক্ষে দেখেন ঠাকুর। শ্রীপ্রভুর কৃপা কণা পায় যেই নরে, কৃপার পিপাসা তার শত গুণে বাড়ে। কি কৃপা প্রভুর কৃপা কি ভিতরে তার, যে পেয়েছে সে বুঝেছে নহে বলিবার। কহিতে আভাস তবু কথা নাহি জুটে, বাক্যবান হয় বোবা জোড়া লাগে ঠোঁটে। শশা গড়া বসুন্ধরা কোষ পূর্ণ নিধি, ব্রহ্মত্ব শিবত্ব কি বা বিষ্ণুত্ব অবধি। উপেক্ষা করিয়া পাছু ফেলি ছুটে যায়, যদি কেহ শ্রীপ্রভুর কৃপা কণা পায়। আস্বাদ পাইয়া লক্ষ্মী আসে ছুটে ছুটে, কৃপার সাগর শ্রীপ্রভুর সন্নিকটে। এই সময়ে অর্থাৎ যে সময়ে এই আলোচনা চলছে ঠাকুরের জীবনের, সেই সময়ে অনেক লোক ঠাকুরের কাছে আসতেন। এইরকমই ভাবে একদিন এক মারোয়ারি নাম লক্ষ্মীনারায়ণ, তিনি বিশেষ অর্থবান ধনবান জমিদার মারোয়ারি, তিনি ঠাকুরের কাছে দেখা করতে আসেন। ঠাকুরের সঙ্গে তার নানান তত্ত্ব বিষয়ে কথাবার্তা হয়, ঠাকুরের প্রতি তার বিশেষ ভালো লাগা হয়ে গেছে, তাই তিনি ঠাকুরের কাছে বারে বারেই আসেন। এবং তা মারোয়ারি জাতিরা নানান সাধু ভক্তদেরকে সবসময় মানেন, এবং এই ঠাকুরকেও এই লক্ষ্মীনারায়ণের খুব ভালো লেগে গেছে, ফলে তিনি দিনরাত ঠাকুরের কাছে আসেন, সাধু সেবা করেন, কখনো বিরক্ত হন না। শাস্ত্রের প্রসঙ্গে ঠাকুরের সঙ্গে দু একবার তর্কও করেন, কেননা তার চৈতন্য আঁখি যেটি সেটি ঢাকা আছে অবিদ্যা দিয়ে। ঠাকুর সেটি বুঝতে পেরেছিলেন এবং এটুকুও বুঝেছেন যে তিনি সরল, তাই তিনি কৃপা করেছিলেন তাকে, এবং ঠাকুরের কৃপা যিনি পেয়েছেন তিনিই জানেন যে তিনি কি পেয়েছেন, সেটি আর কাউকে বলে বোঝানোর নয়। ঠাকুরের কৃপা সামান্য কণা যিনি পেয়েছেন
তিনি শশাগরা বসুন্ধরার কোষপূর্ণ নিধি ব্রহ্মত্ব, শিবত্ব, বিষ্ণুত্ব অবধি সমস্ত কিছু উপেক্ষা করে ছুটে চলে যেতে চায় ঠাকুরের দিকে বারে বারে। এই ঠাকুরের সামান্যতম কৃপাকণা যদি পেয়ে থাকে। তাই এই লক্ষ্মীনারায়ণ মারোয়ারিও ঠাকুরের এই সামান্য কৃপা পেয়েছিলেন, বারে বারে তাই ঠাকুরের কাছে ছুটে আসতেন। কৃপার সাগরে শ্রীপ্রভুর সন্নিকটে ধন্য ধন্য পঞ্চভূত আস্বাদ পাইয়া লক্ষ্মী আসে ছুটে ছুটে। কৃপার সাগরে শ্রীপ্রভুর সন্নিকটে ধন্য ধন্য পঞ্চভূত দুর্বেদ্য নিঘর। যে উপাদানে গড়া শ্রী নরকলে বর, কিবা বলিয়ান যেন শ্রীপ্রভুর কৃপা। অদ্ভুত পঞ্চভূত তারে ফেলে ছাপা, শক্তি নাই একেবারে ঢাকাইতে তারে। কৃপা বল দেহ ঘটে উঠু ডুবু করে, ডুবিলে অবিদ্যা করে চিত্ত আকর্ষণ। উঠিলে মিলায় পুরো শ্রীগুরু, উঠিলে মিলায় পুনঃ শ্রীগুরু চরণ। বিধির নিয়ম কভু নহে টলিবার, দিনের এতে খেলে ঘুরে আলোক ও আধার। যদি বল সর্বোপরি কৃপা বলিয়ান, বহু দূরে নিচে তার বিধির বিধান। দীপ্তিমান কেন নাহি রবে দিবারাতি, একভাবে প্রভু কোন কৃপা জ্যোতির্ময় বাতি। বড়ই সমস্যা কথা ইহার উত্তর, প্রভুর আজ্ঞায় গড়ে বিধি কারিগর। ধরাতল লীলাস্থল তাজ্য আসরে, খাটিতে না হয় কাজ তাই খাদে গড়ে। পাইয়া প্রভুর কৃপা লক্ষ্মী মারোয়ারি, অপার আনন্দে ভুঞ্জে দিবা বিভাবরী। প্রভুর অভয় পদে বেড়েছে প্রীতি, খেতে শুতে মনে জাগে মোহন মূরতি। এই লক্ষ্মী মারোয়ারিরও ঠাকুরের অভয় পদে বড়ই মন মজে গেছে। তাই খেতে বসতে শুতে সব সময় জেগে থাকলে ঘুমিয়ে থাকলে সর্বদাই ঠাকুরের অপূর্ব মোহন মূরতি তার চোখে ভেসে উঠছে। তিনি বারবার ঠাকুরের কাছে ছুটে আসছেন। তারপরে কি হলো আগামী পর্বে সেটি দেখব। জয় ঠাকুর, নমস্কার।